আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী বলেন, আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে দেখেছি। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন জন্মগ্রহণ করেছেন, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে আযান দিয়েছেন। তাহলে বোঝা গেল বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন থেকে সুন্নত হলো একটা মুসলমান বাচ্চা যখন জন্মগ্রহণ করবে, মুসলমান সন্তান যখন জন্মগ্রহণ করবে, তখন তার ডান কানের মধ্যে আযান এবং বাম কানের মধ্যে ইকামত দেওয়া সুন্নাত। ডান কানে আযান এবং বাম কানের মধ্যে ইকামত দিতে হবে। তাহলে লক্ষ্য করে দেখেন, আপনার সন্তান যখন জন্মগ্রহণ করবে, আপনার সন্তান জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে তার ডান কানের মধ্যে আযান এবং বাম কানের মধ্যে ইকামত দিতে হবে। ও জাকিরপুরের মুসলমান ভাইরা শুনে রাখুন, এখন আমরা যারা মা বাবা হয়ে গেছি, মা হয়ে গেছি, বাবা হয়ে গিয়েছি, আমাদের সন্তান এই দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়ে গেছে, এখন আমরা কি আমাদের সন্তানের কানের মধ্যে আযান দিয়েছি কিনা ভালো করে লক্ষ্য করে দেখুন। আপনার সন্তানের পাওনা, আপনার সন্তানের এক নম্বর অধিকার, এক নম্বর হক হলো মা বাবা। তার সন্তানের এক নম্বর হক হলো মা বাবার কাছে পাওনা হলো এই সন্তান যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়ে যাবে, ওই সন্তানের ডান কানে আযান দিতে হবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। ডান কানে আযান এবং বাম কানে কি দিতে হবে? ইকামত দিতে হবে। এখন ডান কানে যদি আপনার সন্তানের আযান না দেন, ইকামত যদি না দেন বাম কানের মধ্যে, তাহলে তো আপনি আপনার সন্তানের প্রথম নম্বর হক, এক নম্বর হক আপনি কি করলেন? নষ্ট করলেন। সেই এক নম্বর হক থেকে বঞ্চিত হয়ে গেল। বাইরে আমার এবার আসুন, লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবী থেকে প্রমাণিত সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে ডান কানে আযান দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? দুই নম্বর হক হলো আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন থেকে বর্ণিত, আপনার সন্তান যখন এই পৃথিবীর মধ্যে আগমন করবে, আপনার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তানকে তাহনিক করানো হলো সুন্নাত। তাহনিক করানো, জিজ্ঞেস করতে পারেন তাহনিক কি? তাহনিক হলো বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কোন ছোট্ট ছেলে যখন এই পৃথিবীর মধ্যে আগমন করত, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নিজে একটা খেজুর নিজের মুখের মধ্যে দিতেন। এই খেজুরটুকু চিবিয়ে ফেলার পরে বিশ্ব নবী তার তুতু মুবারক এই সন্তানের মুখের মধ্যে রাখতেন। এই জন্য আপনার সন্তান যখন ভূমিষ্ঠ হবে, আপনার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে, আপনার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আপনার সন্তানকে আপনিও তাহনিক করাবেন। এই তাহনিক করানো হলো সুন্নাত। এটা কয় নাম্বার? দুই নম্বর। লক্ষ্য করে দেখুন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মহিলা সাহাবী আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন আমার সন্তানকে জন্ম দিলাম, আমার সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে গেল, আমার সন্তান যখন এই পৃথিবীর মধ্যে আগমন করলো, আমার সন্তান আগমন করার পরে আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যখন নিয়ে গেলাম, বিশ্ব নবীর কাছে যাওয়ার পরে বিশ্ব নবী আমার সন্তানকে কুলে উঠাইলেন। আমার সন্তানকে কুলে উঠানোর পরে আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দিকে লক্ষ্য করে দেখি, বিশ্ব নবী তখন খেজুর হাতের মধ্যে উঠাইলেন। এই খেজুর হাতে উঠাইয়া বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মুখের মধ্যে দিলেন। মুখের মধ্যে এই খেজুরটা চিবানোর পরে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এবার ওই খেজুরটুকু একটু লালা বের করে, একটু তুতু বের করে বিশ্ব নবী আমার সন্তানের মুখের মধ্যে তখন বিশ্ব নবীর একটু লালা দিয়ে দিলেন। এই জন্যে সন্তানকে দুই নম্বর হক, মা বাবার কাছে পাওনার সন্তানের দুই নম্বর হক হলো তাকে কি করানো? তাহনিক করানো। বলেন না, দুই নম্বর হক কি? তাহনিক করানো। এটা হলো সুন্নাত।
তিন নম্বর হক হলো সন্তান যখন ভূমিষ্ঠ হবে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তানের জন্য দোয়া করা। একটা নবজাতক যখন এই পৃথিবীর মধ্যে আগমন করে, যারাই এই নবজাতককে দেখতে যাইবেন, এই নবজাতকের জন্য দোয়া করা। নবজাতকের জন্য দোয়া করা, সন্তানের জন্য কি করা? দোয়া করা। আপনি যেমন ভাবে দোয়া করবেন, আপনার সন্তানকে যখন আপনার এলাকার মানুষ দেখবে, তারাও সন্তানের জন্য দোয়া করবে। এটা কয় নাম্বার হক? 3 নাম্বার, মনে রাখবেন। 4 নম্বর হক হলো সন্তানের জন্য আকিকা করা। এটা সুন্নত। আকিকা করা কি? সুন্নত। যদি ছেলে হয়, ছেলের জন্য 2টা ছাগল, আর যদি মেয়ে হয়, মেয়ের জন্য 1টা ছাগল। আপনার যদি তৌফিক না থাকে, তাহলে 1টা ছাগল দিয়েই আপনার সন্তানের জন্য কি করতে পারবেন? আকিকা করতে পারবেন। গরু যদি হয়, গরু হলে 1টা গরু দ্বারা কমপক্ষে আপনার 7 জন সন্তানের জন্য আকিকা করাতে পারবেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? লক্ষ্য করে দেখেন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন এই পৃথিবীর মধ্যে ভূমিষ্ঠ হলেন, ভূমিষ্ঠ হওয়ার পরে নবীজির বয়স যখন 7 দিন হলো, কয় দিন? 7 দিন। ওই সময়ে নবীজির দাদা আব্দুল মুত্তালিব নবীজির জন্য আকিকা করছেন। বলেন না সুবহানাল্লাহ? নবীজির যেহেতু 7 দিনে আকিকা হয়েছিল, এই জন্য নবীজিও এটা শরীয়তের মধ্যে সুন্নত কায়েম করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ? আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন উনার ছেলে ইব্রাহিম যখন এই পৃথিবীর মধ্যে আগমন করলেন, ইব্রাহিম আগমন করার পরে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ইব্রাহিমের জন্য আকিকা করেছেন। বলেন না সুবহানাল্লাহ? কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, ইব্রাহিমের বয়স যখন 7 দিন হলো, 7 দিন হওয়ার পরে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ইব্রাহিমের বয়স যখন 7 দিন হলো, 7 দিনের মাথায় ইব্রাহিমের জন্য বিশ্বনবী আকিকা করেছেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ইব্রাহিমের আকিকা করার পরে, ইব্রাহিমের যখন আকিকা করেছেন, আকিকা করার সময় ইব্রাহিমের চুলগুলা মুন্ডানো হলো। চুল মুন্ডানোর পরে এই চুল পরিমাণ সদকা, রূপা দ্বারা সদকা করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ? শুধু তাই নয়, লক্ষ্য করে দেখুন, নবীজির নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পৃথিবীর মধ্যে যখন আগমন করলেন, হাসানের বয়স যখন 7 দিন হলো, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার জন্য বিশ্বনবী আকিকা করেছেন। এই কুরআন সুন্নাহর আলোকে, হাদিসের আলোকে বোঝা গেল, একজন সন্তানের 7 নম্বর হক হলো, 7 নম্বর অধিকার হলো, মা বাবার কাছে তার পাওনা হলো সন্তানের জন্য আকিকা করা। সন্তানের জন্য আকিকা করা, এটা কয় নম্বর অধিকার? 4 নম্বর। সন্তানের 4 নম্বর অধিকার হলো সন্তানের জন্য আকিকা করতে হবে। ভাইয়েরা আমার, লক্ষ্য করে দেখুন, আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী, তিনি একটা হাদিস বর্ণনা করেছেন। তিনি ডাক দিয়া বলেন,